গ্রামের ঐতিহ্যবাহী মহিষের গাড়ি বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে এক সময় ছিল অত্যন্ত পরিচিতি জনপ্রিয় এক যানবাহন। এটি শুধু পরিবহনের মাধ্যমেই নয়, গ্রামীণ জীবনও সংস্কৃতি ও ঐতিহ্য ও পরিশ্রমী কৃষিজীবীদের প্রতীকও বটে। গাড়ির কাঠামো সাধারণত কাঠ দিয়ে তৈরি এবং গাড়ির দুটি বড় চাকা থাকে। সামনে থাকে একটি লম্বা দণ্ড যা মহিষের গলায় জোতা দিয়ে বাঁধা হয়। আর এর চালনা পদ্ধতি কি জানেন? মহিষকে জোয়াল দিয়ে জুড়ে গাড়িটি টানা হয়। গাড়ির চালক সাধারণত পিছনে বসে বা দাঁড়িয়ে লাঠি বা হালকা চাবুক দিয়ে মহিষকে দিক নির্দেশনা দেন। এই গাড়িতে অনেকই ব্যবহার করা হয়। ধান, পাট, কাঠ, খড় বা বাজারের পণ্য পরিবহনের কাজে এটি ব্যবহৃত হতো। অনেক সময় পরিবার সহ যাতায়াতের মাধ্যমও ছিল, কিন্তু এর মাধ্যমেই কিন্তু ব্যবহার করা হতো। সংস্কৃতি ও ঐতিহ্য মূল্য। মহিষের গাড়ি গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। বিশেষত হাটে যাওয়া, বিয়ের শোভাযাত্রা বা উৎসবে ব্যবহৃত হতো। বাংলার অনেক লোকগীতি, কবিতা ও চিত্রকলায় মহিষের গাড়ির দৃশ্য চিরচেনা একটি রূপ। এটি শান্ত, ধীর ও প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনের প্রতীক। আধুনিকভাবে এর প্রভাব, যেমন বর্তমানে কিন্তু ট্রাক, ট্রলি, মোটর চালিত যানবাহনের আগমনে কিন্তু মহিষের গাড়ি প্রায় হারিয়েই গেছে। তবে কিছু প্রত্যন্ত গ্রামে কিন্তু এখনও রয়েছে, সীমিতভাবে দেখা যায়। কিন্তু বিশেষত কৃষিপণ্যের জন্যই কিন্তু দেখা যায়, কারণ কৃষিপণ্য অনেকগুলা, যেমন ধান, পাট, কাঠ, খড়, এর বাজার পণ্য এখনও কিন্তু পরিবহনের কাজে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। এখনও দূর দূরান্ত অনেক এলাকায় কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু দেখা যায়। যেমন পাটের বোঝাও কিন্তু নিয়ে যাওয়া হয়, যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আপনি কল্পনা করে দেখুন, অনেক বছর আগের কাঁচা মাটির পথ, দুপাশে সবুজ ধান ক্ষেত, গাড়ির চাকায় কাদা ছিটকে যাচ্ছে, সামনে দুটি কালো মহিষ ধীরে ধীরে টানছে গাড়ি, আর গাড়িওয়ালা বাঁশের লাঠি হাতে শান্তভাবে বসে আছেন। এ যেন এক সময়ের গ্রামীণ বাংলার জীবন্ত দৃশ্য। এটা কিন্তু দেখেই মনে হচ্ছে। মহিষকে কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু গাড়িগুলো টানতে হয়, যেহেতু যেই সব রাস্তায়, সেই সব রাস্তায় কিন্তু মহিষদের কিন্তু অনেক কষ্টই কিন্তু বরং করতে হয়। গ্রামের ঐতিহ্যবাহী মহিষের গাড়ি বাংলার গ্রামীণ জীবনের অন্যতম প্রতীকই হলো এই মহিষের গাড়ি। এক সময় এটি ছিল গ্রামের প্রধান পরিবহন ব্যবস্থা। আপনাদের কিন্তু বলেছি, মহিষের গাড়ি শুধু একটি যানবাহন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত চিহ্ন। এটি আমাদের পূর্বপুরুষদের পরিশ্রম, সরলতা ও প্রাকৃতি নির্ভর জীবনের প্রতীক। যদিও আধুনিক যুগে ট্রাক, মোটরসাইকেল পরিচিত হলেও এই মহিষের গাড়ি কিন্তু বিলুপ্তই হয়ে গেছে, তবুও এটি এখনও আমাদের সংস্কৃতি ও স্মৃতির অংশ হয়ে আছে। গ্রামের মাটির পথে ধরে ধীরে ধীরে চলা মহিষের গাড়ির দৃশ্য আজও কিন্তু আপনাদের কিন্তু কল্পনায় আমি বলেছি। এই দৃশ্যগুলো দেখে মনে হয় হয়তোবা যদি এই 90 দশক, এই 80 দশক যদি আবার ফিরে আসতো জীবনে, কতই না ভালো হতো, জীবনটা পরিপূর্ণ হয়ে থাকতো। কেন হারিয়ে গেল সেই সোনালী অতীত? কেন আর আসে না সেই প্রলোভ দৃষ্টিগুলা, যেগুলো এখনও চেয়ে থাকি? কেন দিন দিন এই আধুনিক পরিবেশটা তৈরি হলো? ভালোই তো ছিল সেই আধুনিক যাত্রার মান। 90 দশক ও 80 দশকে অনেক মিস করি সেই দিনগুলো, তো এখন আর নাই।